এগুলি কথা বলা হয়েছে। নামাজ শুরু করবেন কোথা থেকে? তাকবীরে তাহরিমা দিয়ে, তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মিফতাহুস সলাতে আত-তুহুর, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, ওযু আর গোসল, ফরজ হয়ে থাকলে গোসল। ওয়া তাহরিমুহা তাকবীর, আর নামাজের তাহরিমা হচ্ছে তাকবীর, অর্থাৎ আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করতে হবে। এখানে যদিও হানাফি মজহাবের হানাফি ভাইয়েরাও আমল করে না, সাধারণ লোকও আমল করে না, আলেমরাও আমল করে না, কিন্তু তাদের প্রত্যেকটি ফিকার কিতাবে রয়েছে যে আল্লাহু আকবার বলা শর্ত নাই। কি বললে চলবে? বলছে আল্লাহর সাথে কোন গুণবাচক কোন শব্দ হলেই চলবে। যেমন আল্লাহু আকবার জায়গায় আল্লাহু আজম যদি বলে, আল্লাহু আজল যদি বলে, আল্লাহু জলিল, আল্লাহু কবির, হ্যাঁ, আল্লাহু রহমান, আল্লাহু রহিম, আল্লাহু গফুর, এরকম বললে চলবে। স্পষ্ট ভুল। কারণ যেই দিন থেকে নামাজ ফরজ হয়েছে সেই দিন থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের সময় পর্যন্ত কোন ফরজও নয়, সুন্নত নয়, বেতরও নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর ছাড়া কোনো নামাজ পড়েন, আল্লাহু আকবার ছাড়া। আল্লাহু কবির দিয়েও পড়েননি, আল্লাহু কবির দিয়েও কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েনি, আল্লাহু আকবার দিয়েই নামাজ পড়েন। সুতরাং ওই রকমই নামাজ পড়তে হবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিয়ে তাহরিমা হবে। তাহলে তাকবীর ছাড়া তাজিম দিয়ে চলবে না, আল্লাহু আজিম দিয়ে চলবে না, আল্লাহু জলিল দিয়ে চলবে না। তাকবীর বলা হয় আল্লাহু আকবরকে, আল্লাহু আকবর দিয়েই নামাজ শুরু করতে হবে। শেষ হবে গিয়ে সালামে, যেমন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে, ওয়া তাহলিলুহা আত-তাসলিম, আর নামাজের তাহলিল মানে নামাজ থেকে আপনি বেরিয়ে পড়ছেন, দুনিয়ার কাজ কর্ম কথা হালাল হয়ে যাবে সালাম ফিরলে। এই হাদিস রয়েছে আবু দাউদে এবং তিরমিজিতে। তাহলে তার আগে কোনো কাজ নেই, নিয়ত পড়ার নেই, এগুলো বলা হয়েছে। যখন নেই তাহলে নিয়ত পড়া, উচ্চারণ করা, নাওয়াইতো অথবা আমি নিয়ত করছি। হ্যাঁ, বাঙালি জাতি তো আরবিতে নিয়ত করতে অভ্যস্ত, আর অন্যরা উর্দুতে করে, উর্দুরা मैं নিয়ত করতা হুঁ, সবগুলি বিদআত নেই। তাকবীর দিয়ে নামাজ শুরু। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন। যেসব ভাই বিদআতে রয়েছে আল্লাহ পাক তাদেরকে বিদআত মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আশা করছি তাদের কাছে যে তারা গোঁড়ামি না করে আর সত্য কথা, হক কথা মানতে যেন কোনো রকমের দুনিয়াবি বাধা না হয়। আল্লাহ পাক যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সবাইকে আদায় করার তৌফিক দান করেন।